আজকে পার্টস অফ স্পিচের আর একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা প্রোনাউন নিয়ে ডিসকাস করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। না, শুরু করি ক্লাসটা। প্রোনাউন, আমরা এর আগে নাউন নিয়ে ডিসকাস করেছি, আজকে প্রোনাউন। তাহলে প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। A pronoun is a word used instead of a noun or noun equivalent. নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়। না, এবার এক্সাম্পল দেখা যাক। সংজ্ঞাটা ভালো করে দেখে নাও, যে নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি তাই হচ্ছে প্রোনাউন। মানে বারবার নাউনকে ব্যবহার না করে তার পরিবর্তে আমরা ব্যবহার করি। আজকে প্রোনাউনের শ্রেণীবিভাগ করব, প্রোনাউনের ব্যবহার করব, শিখব। তাহলে এক্সাম্পল কি? রাম is a good boy. He reads in class 5. He plays well. সে ভালো খেলে। বারবার আমরা রামের এই নামটা ইউজ না করে তার পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম। এই হচ্ছে প্রোনাউন। এবার আমরা এই প্রোনাউনে অনেক ধরনের প্রোনাউন আছে, সেগুলো আমরা শ্রেণীবিভাগ করবো এখন, সেটা আলোচনা করা যাক। এই প্রোনাউনের শ্রেণীবিভাগে আমরা 8টা বা 10টা মোটামুটি ভাগে ভাগ করি। আজকে আমি 10টা ভাগে ভাগ করছি। There are 10 different kinds of pronoun. Different kinds of pronoun. তাহলে কি 8টা ভাগ সেটা এবার দেখা যাক। Personal pronoun, impersonal pronoun, possessive pronoun, pronoun 4 নম্বর হচ্ছে reflexive, reflexive and emphatic, emphatic pronoun। এই চারটে কোনো কোনো বইয়ে এই পার্সোনাল প্রোনাউনকে দিয়েছে, এই দুটো প্রোনাউন বাদ দিয়ে দিয়েছে, পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটুকু রেখে দিয়েছে। আবার কোনো বইয়ে শুধু ইম্পার্সোনালটা বাদ দিয়েছে, পজিটিভটা রেখেছে। তাই কোনো বইয়ে প্রোনাউনকে 8টা ভাগে ভাগ করেছে, কোনো বই 9টা ভাগ, কোনো বইতে আবার 10টা করেছে। আমি 10টাতে এক করে দিয়েছি পুরো ডিটেলস, বাকি ভাগগুলো লিখছি। পাঁচ নম্বর,
demonstrative pronoun, demonstrative pronoun, pronoun 4 number indefinite pronoun 7 number distributive, 8 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল প্রোনাউন 9 আর 10 ইন্টারোগেটিভ প্রোনাউন pronoun আর 10 নম্বর রিলেটিভ প্রোনাউন। এখন আমরা প্রথম থেকে এবার ডিসকাস করে যাব। মোটেই 10টা ভাগে ভাগ করেছি। তাহলে 1 নম্বর পার্সোনাল প্রোনাউন, তাহলে এবার আলোচনা করি। পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন গুলি ব্যক্তির পরিবর্তে বসে, ব্যক্তির পরিবর্তে বসে, তাহলে এই প্রোনাউন গুলো কি কি রয়েছে? এই প্রোনাউন গুলো একটা ছক করে করি, কারণ এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। প্রোনাউনের কিছু প্রোনাউন আছে সাবজেক্ট হিসাবে, কিছু অবজেক্ট হিসাবে বসে। এগুলো সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, হি, সি, দে। আর অবজেক্ট হিসাবে মি, আস, ইউ, হিম, হার, দে। এই প্রোনাউনগুলো আমরা ব্যক্তির পরিবর্তে বসাই, এগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। এই প্রোনাউনগুলো আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার, এগুলো ভার্বের পরে বসাই, এগুলো ভার্বের আগে বসাই। পার্সোনাল প্রোনাউনে কিছু এক্সাম্পল হয়ে যাবে। He gives me a book. এটা অবজেক্ট হিসাবে বসেছে, এটা সাবজেক্ট হিসাবে বসেছে। They help him, এর সাবজেক্ট, এটা অবজেক্ট হিসাবে বসেছে। ইম্পার্সোনাল প্রোনাউন, না প্রোনাউন। এই ইম্পার্সোনাল প্রোনাউন আমরা ইতর প্রাণী, বস্তু আর হচ্ছে
যখন আমরা কোনো যখন শিশু উল্লেখ করি যে বেবি, তার বেলা আমরা তার লিঙ্গ নির্ধারণ করি না, তখন আমরা ইট ইউজ করে থাকি। এদের ক্ষেত্রে ইট এই প্রোনাউনটা আমরা ইউজ করি, ইউজ হয়। এই ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। তাহলে এর এক্সাম্পল দেখা যাক। The horse fell and broke its leg. ঘোড়াটা পড়ে গেল এবং তার পাটা ভাঙলো। The baby has torn its clothes. Here is your book. Take it. এই ইটটা ইউজ হচ্ছে এই বুক, এই বস্তুর পরিবর্তে। তাহলে আমরা শিশুর পরিবর্তে যে ইট ব্যবহার করি সেটা দেখলাম, বস্তুর পরিবর্তে ইতর প্রাণী, এদের পরিবর্তে না। এবার আমরা পজেসিভ প্রোনাউন করব। পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনগুলো কি রয়েছে? mine, ours, yours, his, hers, theirs। এগুলো আমাদের পজেসিভ প্রোনাউন। এর এক্সাম্পল, this book is mine। পজেসিভ প্রোনাউনের পর আর নাউন বসে না, আর পজেসিভ প্রোনাউনের পরে নাউন বসিয়ে দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দিস ইজ মাই বুক, এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ, আর এইটা আমাদের প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউনের পর আর নাউন বসে না। এগুলো আমাদের পজেসিভ প্রোনাউন। এরপর আমরা রিফ্লেক্সিভ বা এমফেটিক প্রোনাউন, এই 4 নম্বর প্রোনাউনটা যাচ্ছে। Reflexive and emphatic। রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একই, কর্ম এবং কর্তা। কর্তা ও কর্ম
একই ব্যক্তি, একই ব্যক্তি, বস্তু। I hurt myself. She is looking at herself. এগুলো সব আই মাইসেলফ একজনই, সি হারসেলফ একই ব্যক্তিকেই বোঝাচ্ছে। এখানে কর্তা এবং কর্ম একজনকে বোঝাচ্ছে। They enjoyed themselves. দের পরে সেল বসালাম, দে প্লুরাল বলে সেলফস হয়েছে। তাহলে সেলফ ফর্মুলা একবার আমরা দেখে নিই। myself, ourself, ourself, yourself সিঙ্গুলার হলে yourself আর প্লুরাল হলে yourselves। themselves, himself, herself, এগুলো সম্বন্ধে সেলফ ফর্ম। এবার এমফেটিক প্রোনাউন তাহলে কি না, কর্তা যখন নিজেই কাজটা করেছে এই গুরুত্ব দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য আমরা এমফেটিক প্রোনাউন ইউজ করি। না এমফেটিক, এমফেটিক যে আমাদের প্রোনাউন তার এক্সাম্পল, মানে এমফেটিক প্রোনাউনটা হচ্ছে জোর দেওয়ার জন্য, কর্তা যে কাজটা করেছে সেই কাজটাকে জোর দেওয়ার জন্য। I myself did it, এই নিজে করেছি এটা জোর দেওয়ার জন্য। she herself cooked, সে নিজে রান্না করেছে। তাহলে এমফেটিক প্রোনাউন কি জোর দেওয়ার জন্য। এমফেটিক প্রোনাউনও একটা রিফ্লেক্সিভ প্রোনাউনই, আর কিছু না। তাহলে এবার আমরা মোট 4টে প্রোনাউন হলো, আর একটা প্রোনাউন আজ করাবো 5 নম্বর। ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এটার এক্সাম্পল হচ্ছে this, that, these, those। This is my book, এটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। That is your book, ওইটা তোমার বই। এবার দিস হচ্ছে দিস এর প্লুরাল ফর্ম, আর দোজ হচ্ছে দ্যাট এর প্লুরাল ফর্ম। These mangoes are not as sour as those mangoes।
ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস আরেকটি নিয়ে আসবো এই প্রোনাউনের উপর, বাকি 5টা ভাগ নেক্সট দিন আমরা আলোচনা করব। এই ভিডিওটা মন দিয়ে দেখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে।